অতি সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে সকালবেলা খাবারের একটা অসাধারণ থালা বানিয়েছি। যারা শাক সবজি মাছ পছন্দ করেন আশা করি তাদের অনেক অনেক ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ঝুম বৃষ্টি, একদম মন ভালো হয়ে যাওয়ার আবহাওয়া। যেহেতু ছুটির দিন আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাই ঘুম থেকে একটু দেরিতেই উঠা হয়েছে। 9টার সময় উঠে ভাত বসাতে গিয়েছি। 2টা উচ্ছে সিদ্ধ দিয়ে দিলাম, একটা আমার জন্য, একটা আমার বরমশাইয়ের জন্য। বাচ্চারা অবশ্য উচ্ছে খায় না। আর লোটে মাছ ভুনতেছি, ভুনবো না, এটা একদম ঝুরঝুরে করে ফেলবো। এই যে নাড়া দিচ্ছি, নাড়া 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 নাড়া, একদম হাড্ডি গুড্ডি সব ভেঙে চুরমার করে ফেলছি। আর আমাদের ছাদ বাগানে এবার এত ধুন্দল হয়েছে, প্রতিদিন ধুন্দলের কোনো না কোনো পদ থাকে। আমি রান্না করতেছিলাম, বরমশাই যে ছাদ বাগান থেকে কত কিছু নিয়ে আসলো। পুঁইশাক নিয়ে আসলো, ডিম নিয়ে আসলো, কাঁচামরিচ নিয়ে আসলো। আমার ঘরে কাঁচামরিচ ছিল না। বরমশাই সকালবেলা ছাদ বাগানে কাজ করছিল, নিচ থেকে আমি হাঁক দিয়ে বললাম কাঁচামরিচ নাই, কাঁচামরিচ নিয়ে আসো। সাথে সাথে সে এতগুলা জিনিস নিয়ে আসছে। অবশ্য তাড়াহুড়া করে অল্প কয়েকটা নিয়ে আসছে, এরপর আরও এক গাদা কাঁচামরিচ নিয়ে আসছে। আমার ঝুরঝুরটা হয়ে গেল। এই যে দেখেন কত কিছু, 2টা ডিম, ঢেঁড়স, ধুন্দল, আর এই যে এক গাদা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর রঙগুলো দেখলে কি যে শান্তি শান্তি লাগে। আর এতগুলো শাকসবজি নিয়ে আসছে, এগুলো অবশ্য কমই আনছে, বলছে আজকে আর পাইরো না, বাচ্চারা আর শাকসবজি খেতে চাইছে না। দুপুরবেলা একটু মাংস রান্না করতে হবে, আর মাংস রান্না করলে এগুলো কেউ ধরবে না। যাই হোক, এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঝুরঝুরটা হয়ে গেল, একদম ঝুরঝুরে। ভাতও হয়ে গেছে সেই কখন। এখন নিয়ে নিচ্ছি সোনার থালায়। সত্যি কথা বলতে কি, সোনার থালায় সোনার খাবার। যে খাবারগুলো আজকে রান্না করেছি এগুলা সোনার দামেও পাওয়া যাবে না। এগুলার দামহীন খাবার, সুস্বাদু সব খাবার। এই যে ঝুরঝুরে নিয়ে নিলাম, বড়া নিয়ে নিলাম, একটা ছাদ বাগানের কাঁচামরিচ নিয়ে নিলাম, এক মুঠ মাখন। মাখন খেতে আমার খুব ভাল লাগে। সকালবেলা গরম গরম ভাত দিয়ে মাখন খেতে যে কী টেস্ট লাগে। আর আজকে তো উচ্ছে মাখন, একটা কাঁচামরিচ আর লবণ, এ দিয়ে মাইখা ভাত খাইলে আর কিছু কি লাগে। তারপরও দেখেন কত কিছু হয়ে গেছে। সবগুলোই কিন্তু একদম সাধারণ। ভর্তাটা বানিয়ে নিচ্ছি, কি সুন্দর সিদ্ধ হয়েছে। যদিও এটার মধ্যে অনেক কেমিক্যাল মনে হয়। ওই যে বলতেছিলাম না যে এগুলো সবুজ থাকে কীভাবে, আসলে অনেক পরিমাণ কেমিক্যাল দেওয়া হয়, যার ফলে এগুলোর মধ্যে আর কোনো পোকামাকড় অ্যাটাক করতে পারে না। তাই বলি যে বাজার থেকে যে শাক সবজিগুলো খাবেন সেগুলো ভালোভাবে ধৌত করে নেবেন। এগুলোর জন্য কিন্তু ক্যান্সার হয়। মানে এখন যে এত বেশি ক্যান্সার দেখা যায়, এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের বেশিরভাগ খাবারে বিষ দেওয়া হয়। যাই হোক, এই যে ভর্তা বানিয়ে নিলাম। প্রথমে অবশ্য স্টাইল করে খেতে নিয়েছি, কিন্তু মনে হইলো এটা স্টাইল করে খাবার জন্য না, এটা খেতে হবে বাংলাভাবে, মানে একদম হাত দিয়ে চটকায়ে চটকায়ে তারপরে যখন খাবেন তখন এর টেস্ট পাওয়া যাবে। সকালবেলা যে এত কিছু দিয়ে খাবার খাবো এটা আসলে চিন্তাও করতে পারি নাই। সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ।